আজ এক অসহায় মায়ের গল্প আপনাদের শোনাব, যিনি জীবনের সবথেকে কঠিন মুহূর্তে থেকেও জীবনের চরম সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। একবার মমতাময়ী নামে এক যুবতী একটি ছোট গ্রামে বাস করতেন। তিনি পুত্র সন্তান প্রসব করে খুবই আনন্দিত ছিলেন, কিন্তু শীঘ্রই তার সুখ দুঃখে পরিণত হয়, কারণ তার সন্তান অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু মমতাময়ী কিছুতেই মন থেকে বিশ্বাস করতে পারছিলেন না যে তার ছেলে আর বেঁচে নেই। সন্তানের মৃতদেহ নিয়ে তিনি মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ান, একটু ঔষধের জন্য, যা তার ছেলেকে জীবিত করতে পারে। মানুষজন তাকে দেখে খুবই কষ্ট পেল, কিন্তু তাকে বোঝালো যে এমন কোনো ওষুধ পাওয়া যায় না। অবশেষে একজন তাকে গৌতম বুদ্ধের কাছে যেতে বললেন। হতাশ হয়ে মমতাময়ী বুদ্ধের কাছে গেলেন এবং তার পুত্রকে পুনরুজ্জীবিত করতে বললেন। বুদ্ধ তার সমস্ত কথা শুনলেন এবং বললেন, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে এমন একটি পরিবার থেকে একটি সরিষার বীজ আনতে হবে, যেখানে কখনো মৃত্যু স্পর্শ করেনি। মমতাময়ী কিছুটা আশাবাদী হয়ে সরিষার বীজ খুঁজতে রওনা হলেন। তিনি অনেক দরজায় কড়া নাড়লেন, কিন্তু প্রতিটি ঘরেই তিনি হারিয়ে যাওয়া প্রিয়জনের গল্প শুনতে পেলেন। তিনি জানতে পারলেন প্রত্যেকেই তাদের প্রিয়জনকে কখনো না কখনো হারিয়েছেন। দিন যখন রাত হয়ে গেল, মমতাময়ী খালি হাতে বুদ্ধের কাছে এলেন। বুদ্ধ তাকে খালি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসলেন। মমতাময়ী বললেন, প্রভু, আমি এখন বুঝতে পেরেছি মৃত্যু জীবনের একটি অংশ এবং প্রত্যেককেই এর মুখোমুখি হতে হবে। বুদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, তুমি তোমার দুঃখে একা নও। জীবনের এই সত্যিটি বোঝা তোমাকে শান্তি পেতে সাহায্য করতে পারে। দৈহিক শরীরের সাথে তোমার মনের সংযুক্তি ছেড়ে দাও ও ভিতরে চিরন্তন সত্যের সন্ধান করো। মমতাময়ী বুদ্ধের বাণী হৃদয়ঙ্গম করলেন। তিনি তার ছেলেকে কবর দিলেন ও বুদ্ধের একনিষ্ঠ অনুসারী হলেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে কষ্ট ও মৃত্যু মানুষের অভিজ্ঞতার অংশ। এই সত্যকে গ্রহণ করার মাধ্যমে আমরা নিজেদের ও অন্যদের জন্য শান্তি ও সমবেদনা পেতে পারি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে গল্পটি অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো পরবর্তী গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। ধন্যবাদ।